হাই গাইজ, আমি অর্ণব। ওয়েলকাম টু হার্ডওয়ার সার্ভিস পয়েন্ট। তো সবাইকে জানাই শুভ বিজয়া। তো পুজোর পরে বলতে গেলে আবার সবটাকে খুলে একটা নতুন কিছু ভিডিও আপলোড করার ইচ্ছে হলো। সো অবভিয়াসলি পুজোতে বিজি ছিলাম। তো অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। লাস্ট ভিডিওটা ছিল মোস্ট প্রবাবলি একটা লেনোভো ল্যাপটপ নিয়ে। সো আজকে যেটা বলতে চাইছি, এটা কার্ড লেভেল ক্যাটাগরির ভিডিও না, এটা চিপ লেভেল রিপেয়ারিং ক্যাটাগরির ভিডিও। আজকে যেটা হতে চলেছে এটা একটা কমপ্লিট অ্যান্ড ডিটেলিং ডিসকাশন অফ রিপ্লেসিং আইও চিপ। ওকে, সো আমাদের যে ল্যাপটপে আইও চিপ থাকে, সেই আইও চিপটা মোস্টলি 128 পিনস থাকে। তো 128 পিনস শোল্ডারিং করা ইজ নট আ ম্যাটার অফ জোক। ওকে, তো সেটা কমপ্লিট ডিটেলিংয়ে আজকে পুরো দেখানো হবে। ভিডিওটাকে স্কিপ করো না, বিকজ প্রত্যেকটা স্টেপ ইজ নেসেসারি। এটা স্পেশালি ফর দ্য বিগিনার্স, যারা চিপ লেভেল রিপেয়ারিং ফার্স্ট অ্যাজ আ টেকনিশিয়ান কাজ করতে চায়, বা অ্যাজ আ ইঞ্জিনিয়ার হোয়াট এভার, সে কোনো সার্ভিস সেন্টারে হোক বা সে কোনো নিজের শপে হোক, হোয়াট এভার ইট ইজ, সে যখন নিজে কিছু স্টার্ট করতে চাইছে, তো এইটা শেখা খুবই জরুরি। ডেফিনেটলি ডিটেলিং টিউটোরিয়াল, যেখানে প্রত্যেকটা জিনিসকে খুব নখদর্পণে বলা হয়েছে যে কী কী গাইডলাইন্স এখানে থাকা উচিত। এটা একটা কমপ্লিট গাইড বলা যায়। ওকে, সো আইও এক্স্যাক্টলি কি, এটা একটা ছোট্ট ইন্ট্রো দিই। হোয়াট ইজ এক্স্যাক্টলি আইও? আইও বেসিক্যালি হচ্ছে ইনপুট আউটপুট। ওকে, সো ইনপুট আউটপুটের অ্যাকচুয়াল কাজটা, মানে যে ট্রিগারিং থেকে শুরু করে হ্যান ত্যান আরও যেসব কমান্ডিং কাজগুলো আছে একটা মাদারবোর্ডে, তো সেইটা হচ্ছে মেনলি আইও চিপ করে। তো ওই আইও চিপটা ইজ সবথেকে বেশি পিনস যদি কোথাও থেকে থাকে, দ্যাট ইজ প্রসেসরে পড়ে, দ্যাট ইজ আইও। তো আইও রিপ্লেস করা ইজ অ্যাকচুয়ালি আর নট আ ম্যাটার অফ জোক। এটার জন্য সত্যিই টাইম লাগে, এটা শিখতে গেলেও টাইম লাগে, লটস অ্যান্ড লটস অফ প্র্যাকটিস লাগে। ওকে, এটাকে হাজার গাইডলাইন দিয়েও শেখা সম্ভব না। এটা হয়তো বড়জোর তো গাইডলাইন বলা যেতে পারে, বা বলতে পারো যে টিউটোরিয়াল দেখানো যেতে পারে। ডিটেলিংয়ে আমি আজকে যতটা পারছি চেষ্টা করছি করব। অ্যান্ড কিন্তু প্র্যাকটিসটা নিজস্ব, প্র্যাকটিস যত করবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, রাইট? তো আর শোল্ডারিং একটা আর্ট, সব থেকে বড় কথা, শোল্ডারিং ইটসেলফ আর্ট। এটা যত বেশি প্র্যাকটিস হবে তত এক্সপার্ট লেভেলে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ফার্স্ট আমি দেখাই আইও এক্স্যাক্টলি কি, প্র্যাকটিক্যালি দেখাই। তো আজকে আমরা এই মাদারবোর্ডটার উপরে ট্রাই করব। দিস ইজ দ্য আইও। ওকে, তো এটা হচ্ছে আইও। একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। যেখানে যে কটা পিনস দেখছো, ইটস অ্যাবাউট 128 পিনস। ঠিক আছে, তো এটাকে আজকে আমরা শোল্ডারিং করব। ওকে, সো এটা হচ্ছে একটা ল্যাপটপের মাদারবোর্ড। আশা করি যারা চিপ লেভেল রিপেয়ারিং করে বা টেকনিশিয়ান বা যারা শিখছে এখনও, দেখলেই বুঝতে পারবে যে কোনটা ডেস্কটপ মাদারবোর্ড, কোনটা ল্যাপটপ মাদারবোর্ড। ডেস্কটপ হোক কি ল্যাপটপ হোক, আইও সবার জন্যই সেম। ওকে, 128 পিনসই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ফাংশনিং একটু আলাদা হয়, বাট ডেফিনেটলি কাজটা প্রায় সেম। ঠিক আছে, অ্যান্ড উইদাউট আইও না ডেস্কটপের মাদারবোর্ড রান করবে না ল্যাপটপের। ওকে, প্রসেসরের পরে যদি কেউ মেন কাজ করে, দ্যাট ইজ আইও। আইও ইজ দ্য ফার্স্ট বিগিনার অফ এভরিথিং। ইনপুট আউটপুটের ম্যাক্সিমাম কাজগুলো করে। ঠিক আছে, হ্যাঁ, আজকে এটা আমরা রিপ্লেস করব। আগে হিট দিয়ে তুলবো, শোল্ডারিং করব, দেন আবার হিট দিয়ে বসাবো। এই যে প্রত্যেকটা প্রসেস কিভাবে চলছে আর কিভাবে হচ্ছে, এটা আমরা যে দেখতে চলেছি। তো চলো, লেটস স্টার্ট। তো ফার্স্টে আমরা শোল্ডারিং পেস্ট দিয়ে নেব, বিকজ আপনার এসএমডি চিপে কাজ করি বা অন্য কোনো শোল্ডারিং, উইদাউট শোল্ডারিং পেস্ট কোনো জায়গাতেই মানে শোল্ডারিং করা যাবে না, বা কোনো চিপ লেভেল ওয়ার্ক করা যাবে না। সো সবার আগে পেস্ট দিয়ে দিলাম। একটু ভালোই পেস্টটা দিতে হবে, বিকজ চিপটায় অনেক কটা পিনস আছে, 128 পিনস মানে অনেক কটাই পিনস, তাদেরকে সমানভাবে হিট দিয়ে ওঠানোর জন্য তো পেস্ট একটু ভালো দিতেই হবে। সো সব পেস্ট দেওয়া হয়ে গেল। এবার আমরা হট এয়ার গান বা এসএমডি রিওয়ার্ক স্টেশন যেটা রয়েছে, সেটাতে আমরা এআরআর হিট দেবো। আরেকটা কথা হচ্ছে যে পেস্ট একটু ভালো কোয়ালিটির দেবো, কারণ পেস্ট যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চিপটা উঠবে না। আর যদি আমরা ব্যাড কোয়ালিটি বা লো কোয়ালিটি পেস্ট ইউজ করি, তাহলে একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে ট্র্যাক প্যাডগুলো অনেক সময় কী হয়, ড্যামেজ হয়ে যায়, বা পিনস অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো সেটা যাতে না হয়, পেস্ট খুব ভালো ইউজ করা উচিত।
আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা সবার একটা একটা কমন কোশ্চেন থাকে যে কতটা হিট ইউজ করব, কতটা এয়ার ইউজ করব, বিকজ এটা স্পেসিফিক্যালি কেউই বলতে চায় না, ঠিক আছে? কারণ এইটা মানে যাই বলে নিক ডিটেলে অন্তত এইটুকু বলতে চায় না যে হিট কতটা দেবো, এয়ার কতটা রাখবো, ঠিক আছে? সবাই কথাটাকে একটু ঘুরিয়ে বলে, বাট বেসিক্যালি কেউ স্পেসিফাই করে বলেই না। সো আমি এখানে ক্লিয়ারলি বলে দিতে চাইছি একটা কথা, যে যখনই এসএমডি মেশিন ইউজ করবে, মানে হট এয়ার গান যেটা হয়, সেটা যখন ইউজ করা হয় সেটা প্রত্যেকটা পার্টিকুলার চিপ বা পার্টিকুলার কাজের জন্য সেই রকম অনুযায়ী কিন্তু এয়ার আর হিটটা রাখতে হয়। সো এটা ডিপেন্ড করে আপনি কোন বোর্ডে কাজ করছেন। মানে আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ বোর্ডে কাজ করেন তাহলে কিন্তু একটু এয়ার আর হিটটা বেশি লাগে। যদি আপনি মোবাইলের বোর্ডে কাজ করেন, যত সূক্ষ্ম বোর্ড হবে তত কিন্তু হিট কম রাখতে হয়, এয়ারটাও কম রাখতে হয়, ঠিক আছে? তো সেটা কাজের উপর ডিপেন্ড করছে আর কী রকম কাজ হচ্ছে। ওকে, তবে এই রকম পিনের জন্য আমি ইউজ করছি নিয়ার অ্যাবাউট 380 হিট অ্যান্ড এয়ার অ্যাবাউট অলমোস্ট আমার মেশিনে ইজ অ্যাবাউট 5 বা 6 রাখছি। ওকে, সো এটা ডিপেন্ড করছে কে কার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি অনেকজনকে ইভেন আমি আমার যে নিজস্ব স্যার ছিল তাকে আমি দেখেছি যে, বা আরও অনেক টেকনিশিয়ানদের দেখেছি 450 হিটেও কিন্তু উঠিয়ে দেয়, খুব তাড়াতাড়ি উঠিয়ে দেয়। কিন্তু সেটার জন্য অবভিয়াসলি বিশাল এক্সপার্ট লেভেলে যেতে হবে। বিগিনার্সদের জন্য এই গাইডটা একদমই না। তুমি 380 রাখতে পারো বা তোমরা 350 রাখতে পারো। মানে আমি বলতে চাইছি 350 to 380 রাখলে বেটার। 400 বা 400 উপরে গেলে কিন্তু একটু হিট বেশি হওয়ার চান্সটা আছে, সেটার জন্য কিন্তু পিনস ড্যামেজ বা চিপটাই ড্যামেজ যাওয়ার কিন্তু চান্স আছে, ইভেন ট্র্যাক প্যাডসও কিন্তু নষ্ট হতে পারে। তো ইটস বেটার যে 350 to 380 মধ্যে হিটটা রাখা ভালো, আর এয়ারটা একটু বেশি রাখবে, নিয়ার অ্যাবাউট 5 কি 6। ওকে, তাহলে সেই অনুযায়ী কাজটা ঠিকঠাক হবে। তো এখন চিপটা ওঠানো হয়ে গেছে, এখন আমরা ক্লিনিং প্রসেস করব। তো ক্লিনিং প্রসেস করার আগে সবার আগে থিনার দিয়ে পরিষ্কার করব। তারপর হচ্ছে আমরা শোল্ডারিং পেস্ট দিয়ে তার উপর শোল্ডারিং আয়রন রেখে আমরা রাব করব। তো শোল্ডারিং আয়রনের টেম্পারেচার রাখবো নিয়ার অ্যাবাউট 300 to 320। তো এইরকম রেঞ্জে টেম্পারেচার, এই টেম্পারেচার রেঞ্জে আমরা এটাকে রাব করব। রাব করতে করতে ওটা অটোমেটিক প্যাডসগুলো ক্লিন হয়ে যাবে। তো ক্লিন হওয়ার পরে আরেকবার থিনার দিয়ে তারপরে আমরা চিপটাকে ক্লিন করে তারপরে আমরা বসাবো। তো যাদের দেখতেই পারলে আমি ফার্স্ট টাইম যখন করলাম শোল্ডারিং আয়রন দিয়ে ক্লিন করলাম, তখন পুরোপুরি কিন্তু ক্লিন হয়নি, বিকজ কিছু না কিছু একটু ডিসপিউট থাকবেই। এটা সেকেন্ড টাইম তোমাকে আবার ক্লিন করতে হবে সেম পেস্ট দিয়ে, থিনার দিয়ে, ঠিক আছে? তো তারপরে যখন করা হলো তখন আমার মনে হলো যে না, এটা হয়তো এবার ঠিক আছে প্যাডসগুলো। তো সেটা চেক করার জন্য বেস্ট হচ্ছে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা। আর যাদের কাছে মাইক্রোস্কোপ নেই তাদের হচ্ছে আমার মতন এই যেটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস আছে সেইটার উপর রেখে দেখা। ওকে, সো মাদারবোর্ডের উপরে প্যাডসগুলো ক্লিন করা হয়ে গেছে। এবার আমরা আয়োকে নিয়ে, মানে আয়ো চিপকে যতগুলো পিন রয়েছে আয়ো চিপের পিনগুলোকে একটুখানি শোল্ডারিং করব, যাতে সেই পিনসগুলো একটু শাইন করে। শাইন করলে কি হয়, ওটার মধ্যে যে হিটটা থাকবে আর ওটা যেভাবে শোল্ডারিংটা বসে যায়, তাতে শোল্ডারিং করতে বা ওই হিট দিয়ে ওই প্যাডের মধ্যে বসাতে খুব সুবিধা হয়। তো সেটার জন্যই একটু ক্লিন করে নেওয়া, কারণ চিপের মধ্যেও অনেক নোংরা থাকে, সেগুলো যাতে ক্লিন হয়ে যায়, সেটা সিগন্যালিংয়ের ক্ষেত্রে বা ইনপুট আউটপুট কমান্ডিংয়ে খুব ইজিলি কানেক্টেড হবে। তো সেটার জন্যই মেনলি এখন চিপটাকে ক্লিনিং করা হবে। এই ক্ষেত্রে শোল্ডারিং আয়রনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, দ্যাট ইজ যাদের কাছে মাইক্রো শোল্ডারিং আয়রন আছে খুবই ভালো। মানে এই এত সূক্ষ্ম পিন্সের ক্ষেত্রে যাদের পিন্স খুব গায়ে গায়ে লেগে রয়েছে, আর প্রায় 128খানা পিন্স রয়েছে, তো এরকম ক্রিটিক্যাল যেসব চিপসগুলো রয়েছে আমার মতে তাদের মাইক্রো শোল্ডারিং ইউজ করা উচিত। আর যাদের নেই মাইক্রো শোল্ডারিং আয়রন তারা যেন সবথেকে সরু বিটটা ইউজ করে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি একটা সরু বিট ইউজ করছি, যাতে আমার ক্লিনিং প্রসেসটা একটু ঠিক হয়, কারণ আয়রনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ আমি যদি ভালো আয়রন না নিই আর হিটটা যদি ঠিকঠাক না থাকে, সব থেকে প্রথম প্রবলেম যেটা হবে, ওই পিন্সগুলোই কিন্তু নিজেদের একের অপরের মধ্যে কিন্তু জড়িয়ে যাবে। আর একবার যদি জড়িয়ে যায় তা সেটা কিন্তু ছাড়ানো খুব টাফ হয়ে যায়, মানে যেই সব পিন্সগুলো একদম গায়ে গায়ে লেগে রয়েছে। তো আমি বলবো যে একটু ভালো কোয়ালিটি শোল্ডারিং আয়রন ইউজ করা উচিত, আর মাইক্রো শোল্ডারিং আয়রন হলে খুব ভালো। আর এখানেও আমি হিট রাখবো নিয়ার অ্যাবাউট 320 বা 300 এরকমই। তো চিপ ক্লিনিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার চিপটাকে বসানো হবে হিট দিয়ে। এবার হিট বসানোর মানে হিট দেওয়ার আগে সবার আগে পেস্ট প্যাডের উপরে দিয়ে দেবো। তো তারপরে চিপটাকে বসাবো। এবার চিপ বসানোটা ইজ মাচ মোর টাফ দ্যান চিপ ওঠানোর থেকে। ওকে, স্পেশালি যদি এইরকম ক্রিটিক্যাল পেন্স যদি থেকে থাকে। সো এটার জন্য অনেক টাইম লাগে, অনেক ধৈর্য লাগে, মন দিয়ে দেখতে হয়, মন দিয়ে জিনিসটাকে বসাতে হয়, খুব পেশেন্সের কাজ। একটা 19-20 হওয়া মানে হচ্ছে শর্ট সার্কিট, পুরো মাদারবোর্ডটাই শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
বিকজ আইও মেন ট্রিগারিং এইসব ইনপুট আউটপুটের কাজটা করে। তো ওই ইনপুট আউটপুটে যদি ঠিকঠাক না আসে, সিগন্যালিং, ভোল্টেজ, এভরিথিং, তাহলে তো মাদারবোর্ডটা পুরোটাই তো ড্যামেজ হয়ে গেল, তো বেসিক্যালি ডেড। তো আমরা ভালো মাদারবোর্ডটাকে নিশ্চয়ই ডেড কন্ডিশনে নিয়ে যাব না। এবার সেটাকে প্রপারভাবে বসানোটা ইজ ভেরি ভেরি টাফ। কিন্তু ওই যে একটাই কথা যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, রাইট? সো এটা লটস অ্যান্ড লটস অফ প্র্যাকটিসের দরকার আছে, প্রচুর। স্পেশালি এই চিপ বসানোটা মারাত্মক প্র্যাকটিসের ব্যাপার আছে। যাই হোক, চিপটাকে আগে বসানো যাক। এখানে হিট রাখবো 350, আর এয়ার রাখবো ওই 3-4, মানে আগে থেকে হিট আর এয়ারটা একটু কমিয়ে দেবো, বিকজ বসাতে একটু টাইম লাগে। একবার প্লেসমেন্টটা ঠিকঠাক হয়ে গেলে তারপরে বেশি হিট দিয়ে ওটাকে শোল্ডারিং হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো এই পুরো প্রসেসটা, মানে চিপ ওঠানো থেকে বসানোটা, পুরো প্রসেসটা আমার লেগেছে নিয়ার অ্যাবাউট 20 মিনিটস। তো এই ভিডিওটা আছে অ্যারাউন্ড 10 মিনিটস টু 12 মিনিটস। তো এত তাড়াতাড়ি কখনোই সম্ভব না, বিশাল এক্সপার্ট লেভেলে না থাকলে। এটা টোটালি বিগিনার্সদের জন্য গাইড। আর 10 মিনিটস এই জন্য লেগেছে, তার কারণ অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। সেটাও কারণটা হচ্ছে যে 20 মিনিটস ধরে কারোর ধৈর্য নেই দেখার, বা কারোর ইচ্ছা করবে না 20 মিনিটস একটা ভিডিও দেখার জন্য। ইটস এ লং টাইম প্রসেস। তো তাই জন্য এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে যতটা সম্ভব ডিটেলিংয়ে দেখানো হয়েছে। তো এরকম ধরনের চিপ যখন কাজ করা হবে, তখন সবসময় জাস্ট ওই এসএমডি দিয়ে বসে গেল চিপটা, তাহলেই কিন্তু কমপ্লিট হলো না কাজটা। শোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু ওই জায়গাগুলোকে, প্রত্যেকটা প্যাডসগুলোতে উইথ পিন তাকে রাব করতে হবে। যেরকমভাবে আমরা চিপ ক্লিনিং করছিলাম সেরকমভাবেই রাব করতে হবে উইথ প্যাড, মানে অ্যাডজাস্ট হওয়ার জন্য। তো যখনই ওটা রাব করা হবে শোল্ডারিং আয়রন দিয়ে একটু হিটের সাথে, তাহলে কী হবে, একদম এক্স্যাক্টলি ঠিকঠাক প্যাডের মধ্যে বসবে। ওকে, তাহলে ওটা কানেকশান একদম ফুলফিল হবে। তো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং টাচ। তারপরে একবার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাইক্রোস্কোপ বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হচ্ছে দেখে নিতে হবে প্রত্যেকটা প্যাডে প্রত্যেকটা পিন বসেছে কি না। যদি বসে যায় দেন ইটস ওকে, একদম অ্যাকুরেট, নট ইভেন আ সিঙ্গেল ক্যাজুয়ালিটি, একদম অ্যাকুরেট। So this is how you should do shouldering এই আয়োর ক্ষেত্রে। একটা টাইম ছিল যখন আমি আয়ো রীতিমতো শোল্ডারিং করতে পারতাম না, খুব ক্রিটিক্যাল লাগতো, বাট আজ সেরকম এখন নেই।